এতদিন আমরা দেখে এসেছি পীড়িত করে ধোঁকাবাজ হতে, পাগল হতে, গরিব হতে, আবার কাউকে বড়লোক হতে। বাট আজ আমরা দেখবো এমন দুই পীড়িতিদের যারা পীড়িত করে হয়ে গেছে ভালোবাসার ডক্টর, যাদের মধ্যে প্রেম পীড়িতের ক খ গ সব কিছু ঠেসে ঠেসে ভরা আছে। তো চলো আর বেশি দেরি না করে এই ভালোবাসার জ্ঞানী বাবা এবং জ্ঞানী মায়ের কাহিনী দেখা যাক। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিও না। মন থেকে ভালোবাসা বা ধন থেকে, অমনি যেই মেয়ের বাড়িতে একটা চাকরিদার ছেলে যাবে তখন ভালোবাসা বই পৃষ্ঠার জানালা দরজা দিয়ে ফালাতে শুরু করবে। আর ঠিক তখনই মনে হবে এই ভালোবাসার বইটা ছেড়ে যদি একটু লেখাপড়ার বইটা নিতাম তাহলে এইভাবে জীবনটার 12টা বাজতো না। শুধু বিশ্বাসটা ভেঙো না, বাকি সব বাধা বিপত্তি আমি সামলে নেব। এরা তো সামান্য বাধা বিপত্তি সামলাচ্ছে, আর আমরা এইসব ছোটোখাটো লেভেল পার করে যখনই ছেলে মেয়ের নাম ঠিক করে নিই তখনই ঠিক আমাদের প্রাণের বৈশাখী কালের নিয়মে উড়ে যায়। আর এদের ভালোবাসার কাছে তো লাইলা মজনু ফেল, কারণ তারা ভালোবাসার ইতিহাস তৈরি করেছে আর এরা গুয়ের মতো রিলস। হ্যাঁ হ্যাঁ, তোমরা তোমাদেরই। আর যাই হোক, 60 বছরের বুড়ি হও বা বুড়ো, এদের মতো ছাপড়ি রিলাসদের বিয়ে করো না, কারণ এরা ভালোবাসা দেখানোর জন্য রিলস বানায় এবং বেশি বেশি ভিউ পাওয়ার জন্য টয়লেটে গিয়েও রিলস বানায়। হ্যাঁ, আর এদের কাছে তো এদের ভালোবাসার সিকিউরিটি অনেকটাই কঠিন, যেমন ফোনের সোয়াইপ লক। শুধু রাখতে জানলেই হয় না, যাকে রাখবে তাকেও থাকতে জানতে হবে। একদম, যেমন সাপের সাথে সাপ মেলে, গরুর সাথে ষাঁড়, তেমনি ছাপড়িদের সাথে ছাপড়ি না হলে সংসার করাই সার। সংসার ভার মে যাক, আগে ট্রেন্ডিং গানে রিলস। হ্যাঁ, কখনো অন্যদের কথা শুনে নিজেদের সম্পর্ক খারাপ করো না, কারণ সম্পর্কটা নিজেদের, অন্য কারণ না। এদের জ্ঞান শুনে জ্ঞানী হওয়া এবং কচু গাছে গলায় দড়ি দেওয়া একই ব্যাপার, কারণ দুটি জিনিসই শোনা যায় বাট নিটফল শূন্য। আর এরা নিজেরাই গুতি করে আর অন্যকে জ্ঞান দোচায়। হাজারটা অভিযোগের একটাই উত্তর, সময় যা করে ভালোর জন্যই করে। হ্যাঁ, সময় যা করে ভালোর জন্যই করে, বাট এদের কাছে আসলে সময়েরও সময় খারাপ হয়ে যায়। আর যাই হোক, আমার বন্ধু পচা ক্রিয়েটিভিটি ট্যালেন্টের দিক থেকে এদের থেকে অনেক গুণে গিয়ে, কারণ সে নিজ মুখে নিজ ঠোঁটে স্কুলে নামতা বলতে উঠতো। আর এইসব উদীয়মান তারকাদের নিজস্ব বলতে ঘোড়ার ডিম। আর এইভাবে মুখ নাড়িয়ে যদি স্টার হওয়া যেত তাহলে ছাগল হতো সুপারস্টার, কারণ ছাগল জাবর কাটানোর সময় এদের থেকে অনেক সুন্দরভাবে মুখ নাড়ায়। হ্যাঁ, প্রথমে ছিল ঘোড়া, তারপর হলো গরু, তারপরে ছাগল ছানা, আর এখন মডেল, ডান্সার, ইনফ্লুয়েন্সার, আরো কত কি। কোনো ছেলে বন্ধুর সাথে সেরকম মিশতে দেয় না, গভীর রাত পর্যন্ত বাইরেও থাকতে দেয় না, কাউকে খারাপ মনে হলে তার সাথেও মিশতে দেয় না। না, কাউকে খারাপ মনে হলে তার সাথে মিশতে দেবে কেন? তোমার স্বামী রিলস বানায় বলে সম্পূর্ণ তার কাটা ভেবো না, অর্ধেকটা আছে। অনুষ্ঠান বাড়ি গিয়ে ডাল ভাত খাবো, কেক খাবো না, একটু মুখে মেখে রিলস বানাবো, এটাই তো এদের কর্ম। এরা হয়তো মরার আগেও বলবে এই ফোনটা একটু ধর না, শেষবারের মতো একটু রিলস বানিয়ে যাই। যে সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের মধ্যেই থাকে, সেই সম্পর্ক কখনো শেষ হয় না। হয়তো শেষ না হলেই তো বিপদ। সম্পর্ক যতদিন যাবে দিনের পর দিন তোমার পিছন মারাও যাবে। আর যদি কাপল ব্লগস বা এদের মতো রিলস বানাতে পারো তাহলে বাস প্রেম প্রীত করে লাভ আছে। আমার বরাবরই তুই করতে পারবি না, চাইলে আরো কয়েকবার জন্ম নিয়ে দেখে নিস। সবাই তো তোমার মতো আর রাস্তাঘাটে হাগু করতে পারবে না সোনা দাদা। ইউ আর বেস্ট, ইউ আর সুপারস্টার অ্যান্ড ইউ আর বাল।
তো চলো শোনো, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, ওই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টিপে একটু মনে মনে সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, মনে মনে জোরে চিল্লে যাই হোক, সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর আগের ভিডিওগুলোতে তোমরা যেভাবে ভালোবাসে সাপোর্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো বাই।